আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের যে 5D 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, তো এই 5D হেক্সাডেসিমাল সংখ্যাটি 2 এর পরিপূরক মান কীভাবে বের করা যায় সেটি আজকে আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে আমাদের এই 5D সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে সেই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে 2 এর পরিপূরক মান গঠন করতে হবে। তো যাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব ধাপে ধাপে। এই যে প্রথমে 5Dকে 8 বিট প্রকৃত মানে সাজিয়ে লিখব। এখন কিভাবে বাইনারি মান নির্ণয় করব লক্ষ্য করি। হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য এই প্রতিটি সংখ্যার সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। যেমন ডি এর বাইনারি মানকে আমরা 4 বিটে যদি সাজাতে চাই তাহলে একটা কাজ করতে পারি, আমরা একটা কোড ধরে করতে পারি। এই যে 8421, দারুণ একটি কোড। 8421, 1 1 দ্বিগুণ 2, 2 দ্বিগুণ 4, 4 দ্বিগুণ 8। তো এই 8421 কোড ধরে হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে F পর্যন্ত প্রত্যেকটার 4 বিট বাইনারি মান বের করা যায়। যেমন আমি যদি এই কোড ধরে ডি এর মান বের করতে চাই, ডি এর দশমিক সমতুল্য মান হচ্ছে 13। তাহলে আমাদের দেখতে হবে কোনটা কোনটা যোগ করে 13 হচ্ছে। 8 আর 4 12, আর এই 1 13, অর্থাৎ 8 4 আর এই 1 যোগ করে 13 হচ্ছে। তাহলে 8 এর নিচে আমরা 1 লিখব, 4 এর নিচে 1 লিখব, 1 এর নিচে 1 লিখব, যেগুলো যোগ করে 13 হচ্ছে তার মান 1 হবে। আর 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0 লিখব। যেমন লক্ষ্য করি, এই 1 যোগ করার প্রয়োজন হবে, 1 এর পরিবর্তে 1 লিখব। 2 যোগ করার দরকার নেই, 2 এর পরিবর্তে 0। 4 যোগ করতে হবে, 8 যোগ করতে হবে, অর্থাৎ 8 4 আর এই 1 এগুলো যোগ করে 13 হচ্ছে। 2 যোগ করার দরকার নেই, তাই 2 এর পরিবর্তে 0 লিখব। আর যেগুলো যোগ করতে হবে তার পরিবর্তে 1 লিখব। এইটা হচ্ছে ডি এর সমতুল্য 4 বিট বাইনারি মান, বা 13 এর সমতুল্য 4 বিট বাইনারি মান। এবার এইখান থেকে আমরা এই 5 এর বাইনারি মানটাও এটা থেকে বের করতে পারবো। এখন 5 কোনটা কোনটা যোগ করে 5, তাই না? 5 হচ্ছে এই যে 4 আর 1 যোগ করে 5। 4 আর 1 যোগ করে যেহেতু 5 হচ্ছে, সেজন্য 4 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1, আর বাকি দুটো 0 হবে। তো লক্ষ্য করি, 1 যেখানে আছে সেখানে 1 লিখব, এটার পরিবর্তে 0 হবে। 4 যোগ করতে হবে, তো 4 এর পরিবর্তে 1 লিখব, 8 এর পরিবর্তে 0 লিখব। এটাই হচ্ছে 5D এর বাইনারি মান। এবার আমরা কি করব, এই যে 8 বিট প্রকৃত মান পেলাম, এখান থেকে 1 এর পরিপূরক মান গঠন করব। এখন এই 8 বিট প্রকৃত মান সম্পর্কে আরেকটা কথা বলি। এই যে 8 বিটে সাজিয়ে লিখেছি, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, আর চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। 1 হবে কিছুক্ষণ পরে আমি দেখাবো। তো যাই হোক, এটা যেহেতু চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি প্লাস 5D পজিটিভ সংখ্যার বাইনারি মান। আচ্ছা, এবার এখান থেকে যদি 1 এর পরিপূরক মান গঠন করতে চাই, তাহলে এটাকে উল্টিয়ে লিখতে হবে। মানে উপরে যদি 1 থাকে নিচে 0 হবে, উপরে 0 থাকলে 1 হবে। এভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো সেটাকে বলা হবে এই 1 এর পরিপূরক মান। যেমন উপরে 1 আছে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এটাই হচ্ছে 1 এর পরিপূরক মান। কিভাবে পেলাম? উপরে 1 থাকলে নিচে 0, 0 থাকলে 1। এবার এটার সাথে 1 যোগ করে যে মান পাবো সেটাই হচ্ছে 2 এর পরিপূরক মান। এটার সাথে 1 যোগ করে যোগ করি। এই যোগ কিন্তু বাইনারি যোগ, এবং যোগ করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখবো, উপরের লাইন যোগ করা যাবে না, এই লাইনের সাথে 1 যোগ করতে হবে। যেমন 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নামিয়ে দিব, এই 0 নামবে, এই 1 নামিয়ে দিব, এই 0 নামবে, অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এই লাইন পেলাম, যেটি 2 এর পরিপূরক মান, এবং এটা -3D এর বাইনারি মান। এই যে লক্ষ্য করি, এখন এখানে সাইন বিট বা চিহ্ন বিটে 1 হয়েছে, সেজন্য এটি মাইনাস হয়েছে। চিহ্ন বিটে 1 থাকলে সংখ্যাটি প্লাস সংখ্যা, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি নেগেটিভ হবে।
এখন আর একটা বিষয় বলতে পারি, সেটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে আমরা পরিপূরক করে, 2 এর পরিপূরক করে যে মান পাই সেটা ওই সংখ্যার নেগেটিভ মান হয়, যে সিস্টেমটাকে নেগেশন বলে। এইভাবে 2 এর পরিপূরক মান গঠন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো আমার এই ক্লাসটি যদি তোমরা বুঝতে পারো, তো অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজের জন্য উপস্থাপন করলাম। 5e, এটা 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এটা 2 এর পরিপূরক মান কত হবে, উত্তর কত হবে, সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তোমরা যদি না পারো আমি পরের ক্লাসে আলোচনা করবো, সমস্যা নেই, কিন্তু তোমরা একটু চেষ্টা করবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।